হ্যালো নমস্কার, তোমরা সবাই কেমন আছো? ইউটিউব ফ্যামিলিরা আশা করি ভালো আছো। আজকের আমার ভিডিওটি হলো পাতালের সার। আমাদের এখানে একটা জায়গা আছে, সেই পাতালের সারের ভিডিও করছি। তো চলো দেখা যাক কী কী ব্লগ ভিডিও বানাতে পারি বা দেখাতে পারি, কতটুকু দেখাতে পারি। এটা হচ্ছে আমার শুরুটা যে পার্কিং। হ্যাঁ, আমি বললাম কী হয়েছে, আমার বরকে বলছে পার্কিং হলো না। আমি বললাম চলো ভেতরে ওইদিকে রাখো, এখানে তো অনেকটা পেছনটা দূর হয়ে গেলো, চলো সামনে। তো কিছুই আর বলার নেই। আমার মেয়েকে বলছি শোনা টাটা করো, বাই করো, টাটা বাই। যত ধরনের কিনে দিয়েছে ও রাখে না। আর সব থেকে বড় কথা মিশতে রাখি কত চলো চলো আগে ঘুরি, কত কি আছে সবাইকে ভিডিও করে দেখো। তো পাতালের স্বরে চলে এসেছি। এবার এই অনেক বড়, এটা হচ্ছে আরেকটা দিক। বন্ধ করবো, চলো না দেখি। এই যে পাতালের সাজের মূর্তিটা দেখছো তোমরা সবাই, এটা হচ্ছে পুরোটাই পাথর, এটা কোনো প্লাস্টিক মানে এটা অকেশনে যে এরকম সাজায় তা না, এটা এনি টাইম এরকম থাকবে। কিন্তু একটা জিনিস থাকে না, সেটা হচ্ছে জল ঝর্ণাটা, শিবের মাথা দিয়ে যে গঙ্গা পড়ছে সেটা। এবার যে পাতালেশ্বরের ভেতরে ঢুকছি, ভেতরটা দেখো কত সুন্দর সাজানো, কত যা তো বাস খাওয়া হয়ে থাকে। আমার বড় ভিডিওটা বন্ধ করবে, আমি তো ছোড়ো না গো। এইদিকে ওইদিকে অনেক কিছু আর কত কি দেখাবো বলো। আমাকে ভিডিও করার সঙ্গে সঙ্গে নিজেকে তো কিছু না কিছু দেখতে হবে। আমিও দেখছি। মনে হচ্ছে এখানে থেকে যায়। ভিতরে ঢুকে গেলাম, অনেক জায়গাতে ছবি তোলার জায়গা করে নিয়েছে। যার যেটাকে পছন্দ সেলফি উঠাবো। আমার বড় আমার একটাও ছবি তুলে দেয়, আমি বলিনি, তো ছবি তুলতে অসহ্য বোধ করে দিয়ে। যাই হোক আমার মেয়েকে তুলে দিলাম কয়েকটা। বলছে মা আমাকে আই লাভ ইউ জায়গায় ছবি তুলে দাও। দিয়ে আমি বললাম হ্যাঁ দিচ্ছি বাবা, তুলে ওয়েট করে, দাদাটা তুলে সরে যান। উনি এটাকে আমার মেয়ে বলে আই লাভ ইউ। আর বললাম যে হ্যাঁ আই লাভ ইউ তুলো। ওই যে হয়ে গেল। এবার ঢুকছি। এটা আমি প্রথমে বুঝতে পারিনি যে কি এটা, তারপরে যখন ভেতরে ঢুকলাম দেখলাম ও মানে কোথায় কোথায় কোন শিবলিঙ্গ অবস্থিত আছে সেইগুলো ছবি তুলে সেখানকার শিবলিঙ্গগুলো বানিয়েছে। যারা যারা দেখতে মানে জানে না তাদের জন্য, আর যারা জানে তাদের তো কোনো কথাই নেই। যেমন আমি জানি না, আমি প্রথমে না ভুল করেছি যে ওপরের নামগুলো কোথায় কোথায় কোন জায়গার মন্দির। পরে একজনকে দেখছি ওপরেও ক্যামেরা করছে, তখন বলছে ও এই ব্যাপারটা। আমি 2-3টে করেছি, এর মধ্যে আমি হারিয়ে গেছি। আমার বর আমার মেয়ে কোথায় চলে গেছে আর আমি খুঁজে পাচ্ছি না। তারপরে এতটা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে টেনে নিয়ে আর দেখাতে মানে দেখিয়েছি, সবটা দেখিয়েছি, যতটা পেরেছি আমি দেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি। দিয়ে আমি আমার মেয়েকে খুঁজছি আর বাবা আমার বরকে খুঁজছি। দেখি ওরা বেরিয়ে গিয়ে সাইডে দাঁড়িয়ে আছে। এইবারে দেখো ওদেরকেই দেখতে পাবে, আমাকে আর পাবে না। আমাকে দেখানো, আমাকে কেউ ধরবেই না, আমার মেয়ে তো ছোট এখনো। চলে গেলাম। কিন্তু আমার বরের ইচ্ছে নেই যে নাচ ফাচ পছন্দ করে না, ও শুধু পছন্দ করে বুঝতেই তো পারছো। তো এবার মন্দিরের ভেতরে যেটার জন্য আরও এসেছি তোমাদেরকে দেখাচ্ছি। এরকম পুরোটাই ফুল দিয়ে সাজানো। আমার ধরে না আমার ক্যামেরা এরকম আছে, যারা যাদের ফোনে আরও সুন্দর, যারা ক্যামেরা দিয়ে শ্যুট করে
আবার সে মন্দিরের দিকে ওই ঢুকে গেলাম, ঢুকে বলছে মা প্রণামী দিব, দাও। ও ঢুকাতে পারলো না, যে ভাঁজ করছে, দেখো কত সুন্দর ভাঁজ করে ঢুকিয়ে দিবে, ভরে দিল। ওয়াও, এখন না ফোন পে সিস্টেম করেছে, যাদের মানে ক্যাশ নেই তারা ফোন পে করো। হায় ভগবান, এটারও এখন এই ব্যাংকেরও একটা অ্যাকাউন্ট খুলে গেছে আলাদা করে, সবার ব্যবসা। যাই হোক, সেই টাকা দিয়ে কি করবে না করবে আমারও তো মাথা ব্যথা নেই, আমাদের যাদের দেওয়ার ইচ্ছে দিবে। তারপরে এই দিকটা হচ্ছে আরেকটা প্রবেশ দ্বার করেছে, যেটা হচ্ছে মেলার ভিতরে ঢোকার প্রবেশ দ্বার। দেখছো কত সুন্দর, সব লাভ 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 দিয়েছে। আমার মেয়ে বলে মা আই লাভ ইউ, মা আই লাভ ইউ। ভাবলাম মেয়েটা ওটা লাস্ট একটু দেখিনি, ভেতরে ঢুকে গেলে তো আর তুলতে পারবো না। যেতে যেতে আমার বা সোনারা আটকে গেল, কি হলো বলছে বিড়াল পার হলো, দিয়ে ব্যাস আমার ভিডিও এখানে সমাপ্ত। বাই বাই, এখন খাবো, টাটা। আবার দেখাবে নেক্সট ব্লগ ভিডিও।